সৌদি আরবের রাজধানী রিয়াদে দীর্ঘ ১২ ঘণ্টার জটিল অস্ত্র পাচারের মাধ্যমে আলাদা করা হয়েছে সোমালিয়া থেকে আসা জোড়া লাগানো যমজ শিশু রাহমা ও রামলাকে। বৃহস্পতিবার রিয়াদের কিং আবদুল আজিজ মেডিকেল সিটির অধীনস্থ কিং আবদুল্লাহ স্পেশালিস্ট চিলড্রেন্স হাসপাতালে এই অস্ত্র পাচার সম্পূর্ণ হয়। ১৩ মাস বয়সী এই যমজ শিশু তলপেট ও পেলভিস অংশে একে অপরের সঙ্গে যুক্ত ছিল। জটিল এই অস্ত্র পাচারের নেতৃত্ব দেন কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের সুপারভাইজার জেনারেল এবং সৌদি কনজুয়েন্ট টুইন্স প্রোগ্রামের মেডিকেল ও সার্জিক্যাল টিমের প্রধান ডক্টর আবদুল্লাহ আল রাবিয়া। ৮ ধাপে সম্পূর্ণ হওয়া এই প্রক্রিয়ায় অ্যানেস্থেসিয়া, পেডিয়াট্রিক সার্জারি, ইউরোলজি, অর্থোপেডিক্স এবং প্লাস্টিক সার্জারি বিভাগের ৩৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক, সার্জন, টেকনিশিয়ান ও নার্স অংশ নেন। সৌদি আরবের বাদশাহ সালমান ও যুবরাজের নির্দেশনায় গত বছরের ৬ মে উন্নত চিকিৎসার জন্য শিশু দুটিকে দেশটিতে আনা হয়। চিকিৎসকদের নিবিড় পরীক্ষা নিরীক্ষায় দেখা যায় শিশু দুটির বৃহদন্ত্র ও মলাশয় এক হলেও প্রত্যেকেরই দুটি করে সম্পূর্ণ গঠিত পা ছিল। এছাড়াও তাদের মূত্রনালী, প্রজননতন্ত্র এবং পেলভিক হাড়ও একে অপরের সঙ্গে যুক্ত অবস্থায় ছিল। দীর্ঘ প্রস্তুতি ও মেডিকেল বোর্ডের একাধিক বৈঠকের পর চূড়ান্ত এই অস্ত্র পাচারের সিদ্ধান্ত নেওয়া হয়। ডাক্তার আল রাবিয়া জানান, এটি ছিল তাদের সফলভাবে সম্পূর্ণ করা ৬৮তম জোড়া শিশু পৃথকীকরণ অস্ত্র পাচার। গত ৩৫ বছরে সৌদি আরবের এই বিশেষায়িত কর্মসূচির আওতায় বিশ্বের ২৮টি দেশের ১৫৬ জন জোড়া লাগানোর যমজ শিশুকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।